Hi, so welcome to my channel and welcome to my Facebook page. তো আজকে একটা বহুল চর্চিত বিষয় নিয়ে কথা বলবো. All of you will be very crazy listening this topic. The topic name is success. I hope all are very much crazy. Listening this topic name, all are very much crazy that what is going to happen with success or like that. কি হতে চলেছে? সাকসেস সাকসেস কি? সাকসেস বেসিক্যালি কি এবং সাকসেসের একটা ডেফিনেশন অ্যালং উইথ দ্যাট সাকসেস ঠিক কীভাবে আমাদেরকে এফেক্ট করে সেই জায়গাটা জাস্ট একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করবেন. অ্যান্ড আমার মতে সাকসেস কি সেটাও বলবো. তো লেটস স্টার্ট, লেটস বিগিন. স্টে টিউনড, স্টে কানেক্টেড, ডোন্ট গেট ডিমোটিভেটেড. আজকের টপিক সাকসেস. তো সাকসেস কি? ফার্স্ট এই কথায় সবাই বলবে সাকসেস হচ্ছে কিছু সেটিং গোল, যেটা গোল কেউ সেট করেছিল সেই গোলটাকে অ্যাটেন্ড করাটাই হচ্ছে সাকসেস. আমি একটা গোল সেট করেছি, আমি সেই গোলটা অ্যাটেন্ড করব, আই উইল বি সাকসেসফুল. তো অ্যাচিভমেন্ট অফ গোলস, আমার কোনো লক্ষ্যে পৌঁছানোটাই হচ্ছে সাকসেস. আমরা সেটাকে বলে থাকি সাকসেস. আর সেখানেই যত ঝামেলা, যত সমস্যা, যত মাথা ব্যথা ঠিক এই জায়গাটাতেই. গোল সেট করলাম, গোল অ্যাটেন্ড করলাম, তো আমি সাকসেসফুল. গোল অ্যাটেন্ড করতে পারলাম না, তো আমি ফেলিয়ার, আই এম এ গ্রেট ফেলিয়ার. বাট সেটা কি আদপে? তো সাকসেসটা আগে বুঝি, তারপরে আমরা বরং ফেলিয়ার তো আমি অলরেডি আলোচনা ডিসকাস করে দিয়েছি. স্টিল ডিফারেন্স বিটুইন দিস টু আমরা চেষ্টা করব বোঝার. তো ফার্স্ট সাকসেসের এই যে ডেফিনেশনটা, যে কিছু একটা অ্যাটেন্ড করা, অ্যাচিভমেন্ট অফ গোল, সেটাকেই তো আমরা সাকসেস বলি. আমরা চিরাচরিত প্রথা সেটাকেই জেনে রাখি যে সেটা হচ্ছে সাকসেস. এবার সাকসেসের এই যে উপলব্ধিটা, এটা খুব কনফিউজিং এবং খুব ইলিউসিভ. সেই জায়গাটা নিয়েও ডিসকাস করব. প্রত্যেকটা লোকই কে সাকসেস না চায় লাইফে? প্রত্যেকটা লোকই সাকসেস চায়. এবার সাকসেসের ডেফিনেশনটা এক একজনের কাছে এক এক রকম, ইট ভ্যারিজ. আপনার কাছে যেটা সাকসেস সেটা আরেকজনের কাছে সাকসেস নাও হতে পারে. যেমন রাস্তার ফুটপাতে যারা থাকে, ধরুন যাদের খাওয়া জোগানোটাই একটা চ্যালেঞ্জ, প্রত্যেক দিনের চ্যালেঞ্জ, তাদের কাছে সাকসেস মানে হচ্ছে তারা দুবেলা তিন বেলা যদি তারা খেতে পায়, সেটা তাদের কাছে একটা বিরাট বড় সাকসেস. সাকসেস কি না সেটা বলুন ক্লিয়ারলি, সেটা তাদের কাছে সাকসেস. একটা ডাক্তার, তার কাছে সাকসেস কি? সে সবচেয়ে কত সংখ্যক রোগীকে, মানে সবচেয়ে বেশি সংখ্যক কত রোগীকে সে বাঁচাতে পেরেছে, তার কাছে মিনিমাম কত রোগী মারা গেছে, সেটা দিয়ে তার সাকসেস রেট. বা সে কত ভালো ডায়াগনোসিস করতে পারে, অন্য ডাক্তাররা কত ভালো ডায়াগনোসিস করতে পারে না, সেটা তার কাছে একটা সাকসেস. একজনের কাছে কোটি টাকা পাওয়াটা একটা বিরাট বড় সাকসেস. বিজনেসম্যানদের কাছে বিজনেস প্রফিট আর্ন করাটা একটা বিরাট বড় সাকসেস. তো বিজনেসম্যানরা কখনোই চাইছে না যে কাউকে বাঁচাতে, ডাক্তারের যেটা প্রফেশন, তো প্রফেশন ওয়াইজ আমরা সাকসেসকে ডিফাইন করে থাকি. এক একজনের প্রফেশন, তার কাছে সেটা সাকসেস. প্রফেশনে সে যদি কোনো গোল বা টার্গেট সেট করে, সেটা যদি সে অ্যাটেন্ড করতে পারে,
হি ইজ সাকসেসফুল, যদি অ্যাটেন্ড না করতে পারে হি ইজ আনসাকসেসফুল। ক্লিয়ার কাট, সাকসেসের ডেফিনেশন ওভার। স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেবে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, সিবিএসই দেবে, আইসিএসই দেবে, 95% গোল সেট করে রেখেছি। আমি অ্যাটেন্ড করতে পারলাম তো সেটা সাকসেস, অ্যাটেন্ড করতে পারলাম না তো সেটা ফেলিয়ার। এবার 95%-এর জায়গায় আমি যদি 92% পাই, সেটাকেও সে ফেলিয়ার হিসেবেই প্রায় ধরে নেয়। তো গোলটা আমাদের এক একজনের কাছে এক এক রকম আমরা সেট করেছি। ধরুন কারোর কোটি টাকা রয়েছে, সে কোটি টাকার একটা বাড়িতে লাখ টাকার বিছানায় এই মুহূর্তে শুয়ে আছে, করোনা হয়েছে তার বা কোভিড হয়েছে তার কাছে এই মুহূর্তে সাকসেসটা কি? এই মুহূর্তে ঠিক রাইট অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্ট তার কাছে সাকসেস হচ্ছে কোভিডকে ডিফিট করা। যদি সে কোভিড থেকে বেরিয়ে আসলো, হি ইজ সাকসেসফুল। কোভিড তার কিচ্ছু করতে পারেনি। তো প্রত্যেকটা মোমেন্টে আমাদের এই সাকসেসের যে কেন্দ্রবিন্দুটা আছে, সেন্টার, সেটা চেঞ্জ হচ্ছে। গোলের সেন্টার চেঞ্জ হচ্ছে, সাকসেসেরও সেন্টার চেঞ্জ হচ্ছে। তো কোভিড পেশেন্ট যেই মুহূর্তে শুয়ে আছে তাকে কি কেউ মানে ফেলিয়ার হিসেবে গণ্য করবে? কিন্তু তার নিজের কাছে এই মুহূর্তে তার সবথেকে বড় কনসার্ন হচ্ছে কোভিডকে তাকে ডিফিট করতে হবে। তো আমরা নিজেরাই সাকসেসকে ডিফাইন করি বা গোলকে ডিফাইন করি, সেটা অ্যাটেন্ড করতে না পারলে আমরা নিজেরাই নিজেদেরকে ফেলিয়ার বলি। অ্যান্ড সেটা ইফ উই ক্যান অ্যাচিভ দিস গোল, উই আর সাকসেসফুল। ইজ ইট বেসিক্যালি সাকসেস? এটা কি সত্যিকারের আপনাদের মনে হয় দ্যাট ইট ইজ সাকসেস? অর্গানাইজেশনাল সাকসেস কি? অর্গানাইজেশন দারুণ প্রফিট আর্ন করছে, প্রত্যেকটা এমপ্লয়ি খুব খুশি, অর্গানাইজেশন ইজ সাকসেসফুল অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন গোল সেট করেছে আমার প্রত্যেক মাসে এত টাকার প্রফিট চাই বা ইয়ারলি আমার এত টাকার প্রফিট চাই, আমার প্রত্যেকটা এমপ্লয়ির এই ফেসিলিটি চাই, দে অল আর হ্যাপি, অর্গানাইজেশন ইজ সাকসেসফুল অর্গানাইজেশন। তো প্রত্যেকের কাছে একটা গোল রয়েছে বা টার্গেট রয়েছে, সেটা যদি সে অ্যাটেন্ড করতে পারলো তো ভালো, হি ইজ সাকসেসফুল। যদি সে সেটা অ্যাটেন্ড করতে না পারলো, হি ইজ আ ফেলিওর। আমরা এটাকে ডিফাইন করে থাকি। তাই সাকসেসের যদি সংজ্ঞা খুঁজতে যাই, তাহলে বোধহয় 1001টা সংজ্ঞা বেরোবে। তো সত্যিকার অর্থে সাকসেসটা কি? একটা ডাক্তার, তার কাছে বললাম সাকসেস এটা। একজন ব্যবসায়ী, তার কাছে এটা। একজন ফুটপাতে যে থাকে তার কাছে এটা। একজন টিচার, তার কাছে কি সাকসেস? সে দুর্দান্ত পড়াতে পারছে, স্টুডেন্টরা তার কাছে দে আর ভেরি হ্যাপি উইথ দ্যাট টিচার। প্রত্যেকে আইআইটিতে চান্স পেয়ে যাচ্ছে, দ্যাট টিচার ইজ ভেরি সাকসেসফুল। কার কার রেসপেক্টে? স্টুডেন্টদের রেসপেক্টে প্লাস টিচারের রেসপেক্টে। টিচার স্টুডেন্টদেরকে আইআইটিতে চান্স পাওয়াচ্ছে, টিচার নিজে ওকে ফাইন, এই বছর 10 জন আইআইটিতে গেছিল, 10 জনই পেয়েছে। টিচার থিংস হিমসেলফ অ্যাজ এ সাকসেসফুল ম্যান, আর স্টুডেন্টদের কাছে সে তো সাকসেসফুল বটেই। ওই স্যারের কাছে পড়লে না আইআইটি একদম মাস্ট পেয়ে যাবি, চলো আমরা ওই স্যারের কাছেই যাই। অথচ সেই টিচারের পার্সোনাল লাইফ যদি কেউ খোঁজ করে দেখে, সে সাপোজ ইটস অ্যান এক্সাম্পল, কেউ প্লিজ এটাকে নিজের ইয়েতে নেবেন না, বা কোনো একজন ডাক্তার খুব ভালো ডায়াগনোসিস করতে পারে, তার প্রচণ্ড ভালো সাকসেস রেট যে কোনো অসুখ সারানোর, তো পার্সোনাল লাইফে গিয়ে দেখা যাচ্ছে হি ইজ আ কমপ্লিট ফেলিয়ার ইন হিজ পার্সোনাল লাইফ। তো তাহলে কি সে ওভারঅল কি সাকসেসফুল?
না, সে তার কাছে যেটা প্রায়োরিটি পেয়েছে, তার কাছে হয়তো গোলটা প্রায়োরিটি পেয়েছে হচ্ছে আমি আমার ক্যারিয়ারটা তৈরি করব, টিচারের কাছেও গোলটা প্রায়োরিটি পেয়েছে হচ্ছে আমি আমার ক্যারিয়ার তৈরি করব। দে বোথ আর সাকসেসফুল ইন দ্যাট এরিয়া। তো সাকসেস মানে হচ্ছে আমরা যে গোলটা সেট করছি সেই গোলটাকে অ্যাটেন্ড করা, সেটাই হচ্ছে সাকসেস। কিন্তু যদি আমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ সাকসেস, আমি বলবো প্রত্যেকটা হিউম্যান লাইফ ইজ সাকসেসফুল। ইচ অ্যান্ড এভরি হিউম্যান লাইফ ইজ সাকসেসফুল, ইজ দ্য স্টোরি অফ আ সাকসেস। কেন? এবার একটা এক্সাম্পল দিই। জেনারেলি আমাদের সমাজে আমরা যারা আইকন তাদেরকে আমরা সাকসেসফুল বলি, যারা খুব বেশি ইনফ্লুয়েন্সিয়াল পারসন তাদেরকে আমরা সাকসেসফুল বলি, যারা অনেক ধনী রিচ তাদেরকে আমরা সাকসেসফুল বলি। তো আমাদের এই সমাজে আমাদের সাকসেসের একটা গণ্ডি আমরা সেট করে রেখেছি যে এই 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 ক্রাইটেরিয়াগুলো যে ফিল করবে হি ইজ সাকসেসফুল, এই 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 ক্রাইটেরিয়াগুলো যে ফিল করবে না হি ইজ আ ফেলিয়ার। তো এই যে ফিডিং অফ ইনফরমেশন ইনটু আওয়ার মাইন্ড, এটাই সাকসেসফুল হওয়ার ক্রাইটেরিয়া হিসেবে দাঁড়িয়ে যায় আমাদের সোসাইটিতে। আসছি সেটা পরে। তো আমি যেটা বললাম, এভরি স্টোরি অফ এভরি লাইফ ইজ আ স্টোরি অফ সাকসেস আমার কাছে। কেন? ওয়াই? আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিচ্ছি। এবার কোনো ফার্টিলিটি ক্লিনিকে কখনো গেছেন? গেলে দেখবেন কি বীভৎসভাবে মানুষ প্রত্যাশা করে একটা বাচ্চার। ম্যারিড কাপল 10 বছর হয়ে গেছে, বাচ্চা নেই। তো কথাগুলো হলেও ইটস ভেরি ট্রু এবং আমার সেলফ রিয়েলাইজেশন, সেই জন্য আমি শেয়ার করছি। আমরা কিভাবে জন্মাই প্রত্যেকেই আমরা জানি যে একটা স্পার্ম থাকে, স্পার্মকে গিয়ে অন্তত লক্ষ কোটি আপনার একটা এগ থাকে, তার মধ্যে লক্ষ কোটি স্পার্ম গিয়ে সেই এগের মধ্যে ঢোকার চেষ্টা করে। একটা মাত্র স্পার্ম সাকসেসফুল হয় অ্যান্ড আফটার দ্যাট ইট ফর্মস আ জাইগোট। সেখান থেকেই ধীরে 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 বাচ্চা বড় হতে থাকে, মানে মাদার্স উম্বে। তো আপনি পৃথিবীতে এসেছেন মানে এই প্রসেসটা আপনি সাকসেসফুলি কমপ্লিট করেছেন। কোনো ফার্টিলিটি ক্লিনিকে গিয়ে দেখবেন 10 বছর ধরে হাজব্যান্ড ওয়াইফ চেষ্টা করে যাচ্ছে এই প্রসেসটুকুনিকে হওয়ানোর, বাট দে আর ফেইলিং কনস্ট্যান্টলি। যখন তাদের এই প্রসেসটা হয় না, তাদের মুখের হাসিটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি নিজে দেখেছি। তো আপনি পৃথিবীতে আজকে এই মুহূর্তে বসে আছেন, আমার ভিডিও শুনছেন, মিনস আপনি এই প্রসেসটা সাকসেসফুলি কমপ্লিট করেছেন। দেন আপনি মাদার্স উম্বে বড় হয়েছেন সাকসেসফুলি। বহু মহিলা আছেন যাদের 2 মাস 3 মাস মিসক্যারেজ হয়ে গেল, আপনি সেটা হননি, তাই আপনি আজকে পৃথিবীতে বসে আছেন। তো আপনার জার্নিটা যেখান থেকে শুরু হয়েছিল, ইট ওয়াজ আ কমপ্লিট সাকসেসফুল জার্নি। কেউ আমাকে এখানে কি চ্যালেঞ্জ করবেন? করতে পারেন। আপনি আজকে আমার ভিডিও শুনছেন মানে আপনি এই জার্নিটা একটা সাকসেসফুল জার্নি কমপ্লিট করে পৃথিবীর বুকে পা রেখেছেন। ওয়েন এভার ইউ আর এন্টারিং ইন্টু দিস আর্থ, ইউ আর আ সাকসেসফুল ম্যান অর ওম্যান, সাকসেসফুল কিড, বেটার টু সে। ভুল যদি কিছু বলে থাকি আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। এই জার্নিটা পুরো কমপ্লিট করে আপনি পৃথিবীর বুকে যখন পা রাখছেন, আপনি একজন সাকসেসফুল বেবি হিসেবে পা রাখছেন। অ্যাম আই রাইট অর নট?
তো আপনার লাইফের শুরুটাই হচ্ছে সাকসেস দিয়ে। তো এবার আপনি বড় হচ্ছেন, আপনার 5খানা সেন্স অর্গান তৈরি হয়েছে প্রপারলি, দেখতে পাচ্ছেন, গন্ধ পাচ্ছেন, টেস্ট পাচ্ছেন, স্কিনে ফিল করতে পাচ্ছেন, এভরিথিং এলস, এগুলো একদম কমপ্লিটলি প্রপার ওয়েতে হয়েছে। তো আপনি সাকসেসফুল না আনসাকসেসফুল? সাকসেসফুল। আপনি ধীরে ধীরে হামাগুড়ি দিলেন, আপনি হাঁটা শিখলেন, আপনার দাঁত উঠল, সব কটা সাকসেস একের পর এক আসছে। অনেক বাচ্চার অনেক কারণেই তারা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। আপনি কিন্তু সেই স্টেপটা কমপ্লিট করছেন সাকসেসফুলি। তো আপনি সাকসেসফুল না ফেলিয়ার? আমি কি বলবো বলুন আপনাকে? আপনি সাকসেসফুল পারসন হিসেবে পৃথিবীতে এসেছেন, সাকসেসফুল পারসন হিসেবে পৃথিবীতে 3 থেকে 4 বছর কাটিয়েছেন, কারণ আপনার প্রত্যেকটা অর্গান প্রপারলি ডেভেলপ করেছে, আপনি হাঁটতে চলতে পারছেন প্রপারলি, আপনি ছোটো ছোটো বাচ্চারা যে সমস্ত কাজ করে সবই করতে পারছেন। তো দ্যাট মিনস ইউ আর সাকসেসফুল। আপনার সাথে সেই মুহূর্তে বস্তির ছেলেটির কিন্তু সাকসেসের কোনো তফাৎ নেই। সেও হাঁটতে পারছে, আপনিও হাঁটতে পারছেন, সেও খাচ্ছে, আপনিও খাচ্ছেন, আপনার হজম সিস্টেম, আপনার শারীরিক সমস্ত সিস্টেম প্রপার আছে। দ্যাট মিনস ইউ আর এ সাকসেসফুল পারসন 3-4 বছর পর্যন্ত। তারপর আপনি স্কুলে গেলেন। যেদিন যেই মুহূর্তে আপনি স্কুলে গেলেন সেদিন আপনার মাথার মধ্যে কয়েকটা ইনফরমেশন ফিডেড হলো, আপনার ব্রেনে কয়েকটা ইনফরমেশন এলো। বাবু আজকে থেকে তো তুমি স্কুলে যাচ্ছ, তো আমরা চাই যে ফার্স্ট যেন তুমি হও। দেখো বাবু ভালো করে পড়াশোনাটা করো। ইনফরমেশন ফিড হলো দ্যাট your goal has been turned into becoming first in the class. আপনারও অ্যাকসেপ্টেন্স এলো ভেতর থেকে ব্রেনের, আপনিও ভাবলেন হ্যাঁ এটা করতে পারলেই তো এটা সাকসেস। কোনো কারণে আপনি ফার্স্ট হতে পারলেন না, ফার্স্ট তো একজনই হয়। ব্যাস সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে শুরু হয়ে গেল, বাবা তুই ফেল করেছিস, তুই ফেল করেছিস, তুই ফেল করেছিস এটা, বা তুই সেকেন্ড হয়েছিস, তুই সেকেন্ড হয়েছিস, তুই থার্ড হয়েছিস, তুই কোনো রকমে পাস করেছিস, এটা কি কোনো সাকসেস বল? ফিডিং অফ ইনফরমেশন। আপনি আবার গোল সেট করলেন, আর ওই যে বস্তির ছেলেটি যে বড় হচ্ছিল সে তো সুযোগই পেল না স্কুলে যাওয়ার। এইভাবে ধীরে ধীরে আপনার চাইল্ডহুড কাটলো, আপনি কৈশোরে এলেন, তারপর আপনি যৌবনে প্রবেশ করলেন, পড়াশুনো আপনার একসময় শেষ হলো। এইবার কি ইনফরমেশন ফিড হচ্ছে কোনো না কোনোভাবে, সেই সাকসেস ফেলিওরের মধ্যবর্তী টাল বাহানায় ঝুলতে ঝুলতে আপনার পড়াশুনো শেষ হয়ে গেল। এবার কি ইনফরমেশন চলে আসছে, বাবা এবার তো একটা চাকরি বাকরি দেখতে হবে, পড়াশুনো হয়ে গেছে। এবার আপনি নেমে পড়লেন চাকরি বাকরির র্যাট রেসে। আপনি গোল সেট করলেন ওটাই আমার সাকসেস। কিন্তু আপনি যদি একবার পেছনে তাকান, আপনি যদি একটা বারের জন্য পেছন ফিরে তাকান, মানে পিছু ফিরে তাকান, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার জীবনের 3 থেকে 4 বছর বয়স পর্যন্ত আপনি একজন সাকসেসফুল পারসন ছিলেন। আপনার নিজের ওপরে যখন প্রবলেম আসবে যে আমি সাকসেসফুল হতে পারিনি কেন, কিন্তু তখন এটা চিন্তা করবেন যে প্রত্যেকটা মুহূর্তে আমি সাকসেসফুল ছিলাম, কিন্তু কিছু ভুলভাল ইনফরমেশনের জন্য আমি আজকে নিজেকে আনসাকসেসফুল ভাবছি। আপনার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, আপনি হয়ে গেছেন একজন সিএ। ইজ ইট আনসাকসেস বা ইজ ইট ফেলিয়ার? কখনো ফেলিয়ার নয়। হ্যাঁ ওটা আপনার প্যাশন ছিল, যেটা প্যাশন ছিল, যে গোলটা সেট করেছিলেন সেটা কোনোভাবে আপনি অ্যাটেন্ড করতে পারেননি, বাট ইট ডাজ নট ইন্ডিকেট যে আপনি ফেলিয়ার, ইউ আর এ গ্রেট ফেলিয়ার। কিন্তু মনের মধ্যে আপনার প্রতি মুহূর্তেই মনে হয় ইস আমি তো ওটা হতে পারলাম না, আমি ফেল, লাইফটা আমার কী হলো।
তো every story of the life of every life is a success story to me. আমার কাছে সেটা অলওয়েজ একটা সাকসেস স্টোরি। রেস্টটা ডিপেন্ড করছে আপনার চয়েসের উপর। অনেকেই গোলটাই সেট করছেন ভুলভাল। কারোর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ভালো লাগে, সে চলে গেল ডাক্তারি পড়তে, তো সে কোনোদিন সাকসেস পাবে না। আজকে সৌরভ গাঙ্গুলিকে যদি ফুটবল খেলতে বলা হতো, আজকের সৌরভ গাঙ্গুলিকে আমরা পেতাম না। ফুটবলেও হয়তো উনি সাকসেসফুল হতেন, কিন্তু আজকে উনি যে জায়গায় পৌঁছেছেন সেই জায়গায় পৌঁছতে পারতেন কিনা কেউ জানে না। বা ওনাকে যদি ডাক্তারি পড়তে বলা হতো, বা ওনাকে যদি সিএ পড়তে বলা হতো, উনি তো কমার্সের স্টুডেন্ট ছিলেন। প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। আবার সৌরভ গাঙ্গুলি ফ্যান ক্লাবের লোকেরা আমাকে ধরে ঠ্যাঙাবে, অ্যাবসলিউটলি না। তো আমরা যেটা চুজ করি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটাকে চুজ করি, সেই গোলটা অনেক সময় ভুলভাল হয়ে যায়। এটাই পরের দিন আমি ডিসকাস করব যে প্যাশন কী এবং হাউ টু মেক প্যাশন, হাউ টু ফিক্স ইয়োর গোল থ্রু ইয়োর প্যাশন। আজকে যেটা নিয়ে ডিসকাস করছি সেটাই ডিসকাস করা উচিত। এবার যদি আমি খাতা খুলি তাহলে হয়তো দেখব যে ওই যে বস্তির ছেলেটা আপনার সাথে একই সঙ্গে জন্মেছিল, আপনারা 3-4 বছর দুজনেই সাকসেসফুল ছিলেন জীবনে, ওই ছেলেটি যদি সুযোগ পেত তাহলে ও আরও অনেক বেশি সাকসেসফুল হতে পারত। সে তো স্কুলে যাওয়ারই সুযোগ পায়নি, সে তো মানে খেলাধুলোর কোনো সুযোগ পায়নি, সে কোনো ট্রেনিং পায়নি। তাহলে সে কী করে সাকসেসফুল হবে? তো সাকসেস, প্রত্যেকটা লাইফের স্টোরি হচ্ছে আমার কাছে সাকসেস, একটা সাকসেস। রেস্ট ডিপেন্ড করবে আপনার টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, মানে এটা আমি একটু ইকোনমিক্সের ভাষায় চলে গেলাম, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, আপনার সেট আপ অফ গোল, আপনার প্যাশন, এগুলোর উপর। আপনি কোনো একটা জিনিস যদি খুব ভালো না বাসতে পারেন, বা সেটা যদি আপনার মন থেকে না আসে, প্রাণ থেকে না আসে, তাহলে আপনি কোনোদিন সেটা সাকসেসফুল হতে পারবেন না। এটা খুব নর্মাল ব্যাপার। আজকে যে ডাক্তার, তাকে যদি ফুটবল খেলতে নামিয়ে দেওয়া হয়, সে মোটেই সেখানে সাকসেসফুল হতে পারবে না। তার প্যাশন ওটা। হয়তো সে ওখানেও এক আধবার ফেলিয়ার হতে পারে, কিন্তু ফাইনালি আলটিমেটলি সে যদি প্যাশনটাকে চুজ করে না, দের ইজ নো ফোর্স in this world existing to stop him. কোনো ফোর্স নেই এই পৃথিবীতে, কারণ আপনার লাইফের প্রথম ফেজটাই তো একটা সাকসেস। প্রথম যে ফেজটা, সেটা সাকসেস না সাকসেস নয় সেটা আমাকে বলুন। তার পরেরটা কেন ফেলিয়ার হয়ে যাচ্ছে? কারণ আপনার প্যাশনকে আপনি বুঝতে পারছেন না, আপনি আপনার ইনার ভয়েসকে বুঝতে পারছেন না, কিছু কিছু জায়গায় ফোর্সফুলি আপনি যাচ্ছেন, কিছু কিছু ইনফরমেশন আপনার মধ্যে ফিড করা হয়েছে যেগুলো কোনো মানে নেই, মিনিংলেস। আজকে সে একজন ধরুন জেনারেল ম্যানেজার মার্কেটিং একটা কোম্পানির, তো তার পরবর্তী গোল হচ্ছে সে ভাইস প্রেসিডেন্ট হবে অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি। তো সে হয়তো প্রমোশনটা পেয়েও গেল, সাকসেসফুল, ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল, হি ইজ সাকসেসফুল। এবারে তার পরবর্তী গোল সে সেট আপ করলো সিইও, ভাইস প্রেসিডেন্ট থেকে সিইও মার্কেটিং। হতে পারলো না, ফেল করে গেল কোনো রিজনে, এনিথিং ক্যান বি দ্য রিজন। তো তাকে কি আমি আনসাকসেসফুল বলবো? নেভার, কখনোই নয়। তো সাকসেসের এই যে ডেফিনেশনটা না, এটা খুব
ইলিউসিভ একটা ডেফিনেশন। ইলিউশন তৈরি করে আমাদের মধ্যে এই সাকসেস এবং ফেলিয়ারের এই খেলাটা। ইটস বেসিক্যালি ইলিউসিভ টু আওয়ার মাইন্ড। লোকটি যদি ভাইস প্রেসিডেন্টও না হতে পারতো, যদি জেনারেল ম্যানেজারও থাকতো, লোকটি কি আনসাকসেসফুল হতো? অবভিয়াসলি না, কোনোদিনই না। কারণ জেনারেল ম্যানেজার পজিশনটাতে পৌঁছতেও তাকে অনেকগুলো হার্ডল পেরিয়ে আসতে হয়েছে, অ্যান্ড হি ওয়াজ সাকসেসফুলি, হি ওয়াজ দ্য পার্সন হু হ্যাজ ক্রস দোজ হার্ডলস। দ্যাটস কল্ড সাকসেস। The definition of particular that success is very much elusive to us. আমরা নিজেরাই জানি না কোনটা সাকসেস আর কোনটা ফেলিয়ার। তো টু মি each and every life story of each and every life is a success story. আজকে আপনি 10 পাস করেছেন, করে ছোটোখাটো একটা চাকরি করেন, নিজে সবসময় অন্তর্দ্বন্দ্বে ভুগছেন, আমি তো সাকসেসফুল না, আমি তো মাত্র 10 পাস। আপনি যে জায়গাটায় রয়েছেন না, বহু ছেলে মেয়ে সেই জায়গাটাও অ্যাটেন্ড করতে পারেনি। কম্পেয়ারিং টু দোজ, ইউ আর কমপ্লিটলি আ সাকসেসফুল পারসন। কম্প্যারিজনটা আনতে হবে সেইভাবে। ইলিউসিভ চিন্তাভাবনা করলে তো হবে না। এরকমও হতে পারে যে আপনি আর ফার্দার পড়ার সুযোগ পাননি, নানা রকম কারণে অনেকে সুযোগ পায় না। হয়তো পেলে আপনিও আজকে মাস্টার ডিগ্রি করতে পারতেন, MBA করতে পারতেন, CA হতে পারতেন, অনেক কিছু হতে পারতেন। তো সেক্ষেত্রে সেই রেসপেক্টে কি আপনি আনসাকসেসফুল? কখনো নয়। তো প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টোরি of every life is a success to me. কারণ অনেকগুলো হার্ডল ক্রস করে একটা বাচ্চাই পৃথিবীতে জন্ম নেয়। তো আপনি যখন আমার ভিডিও শুনছেন, ইট ইজ সাপোজড, আমি ধরে নিয়েছি যে আপনি জন্ম নিয়েছেন এবং আপনি সাকসেসফুলি একটা জায়গায় এসে আমার ভিডিওটা শুনছেন এবং আপনার মাথায় কিছু যাচ্ছে, দ্যাট মিনস ইউ আর এ সাকসেসফুল ম্যান অর ওম্যান। Expected, I am to some extent clear. Rest আপনাদের ওপরে। এর পরবর্তী টপিক আবার একটা কিছু হতে চলেছে, সেটা নিয়ে আবার কথা বলা যাবে। এটা নিয়েও আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু সেগুলো অন্য পার্টে অন্যান্যভাবে কমপ্লিট করব, কারণ ভিডিও ইজ গোয়িং টু লং অ্যান্ড আমার সত্যিই সময় এত নেই যে এই জায়গাগুলোতে খুব বেশি এমফাসাইজ করি, কারণ আমার একটা অন্য প্রফেশনও আছে। আই এম ভেরি মাচ অ্যাকচুয়ালি এনগেজ টু দ্যাট প্রফেশন অলসো। তো যে যে পার্টগুলো মিসিং হয়ে গেল এখানে, যে যে পার্টগুলোকে আমি বলতে ভুলে গেলাম, আই উইল কমপ্লিট দিস টু নেক্সট পার্টস, not in success but other parts I'll be covering. তো দিস ইজ সাকসেস, মানে সাকসেস ব্যাপারটা না আমাদের কাছে খুব ইলিউসিভ। সাকসেস ব্যাপারটা আমাদের কাছে খুব ইলিউসিভ এবং আমরা নিজেরা ভীষণ হীনমন্যতায় ভুগি সেই ইলিউশনটা যদি আমরা কাটাতে না পারি। কারণ আমরা কাটাতে পারি না এবং আমরা হীনমন্যতায় ভুগি, দ্যাটস ইট, আর কিছুই না। তো দিস ইজ আলটিমেটলি দ্য সাকসেস। তো ইলিউশন ঝেড়ে ফেলুন। আপনার প্রত্যেকে একজন সাকসেসফুল পারসন হিসেবে নিজেদের কল্পনা করুন, জাস্ট ইমাজিন, আর কিচ্ছু করতে হবে না। অ্যান্ড মেক দ্যাট কনফিডেন্স যে সাকসেসফুল আমি হতে পারি, কারণ অলরেডি আই এম এ সাকসেসফুল ম্যান অর ওম্যান। দ্যাটস ইট টুডে। Stay tuned, stay subscribed.
I'll be here with new videos. Promise. Thank you so much.